গুড মর্নিং বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানিয়ে নতুন ব্লগ শুরু করছি। ছোট ছেলে ওরা দুজনেই মানে এই প্রেজেন্টেশন ব্যাপারটা না খুব সুন্দর করে করতে পারে। এবার দেখো, এইটা হচ্ছে বড় ছেলের প্লেট। আমরা আজকের না ওই ডাল তরকারি এই ওই সেই কালকে না হয় বেলায় এসেছিলাম। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানিয়ে নতুন ব্লগ শুরু করছি। দেখো কি সুন্দর লাগছে চতুর্দিক। আমরা এখন আছি বকখালির এই রিসর্টে, তপমা রিসর্ট। তো পুরো রিসর্টের রিভিউ তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকের দিনটা এখানেই থাকবো। বিকেলে সাইট সিনেও যাবো দুপুরের দিকে। আরও কি করি সকাল থেকে দেখো তোমরা, পুরোটাই তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো। তো সঙ্গে থাকো, নতুন ব্লগ শুরু করলাম। তোমাদের সবার আজকের দিন খুব ভালো কাটুক। দেখো কি সুন্দর লাগছে চারপাশটা দেখতে। আকাশে কিন্তু মেঘ কিনা বুঝতে পারছি না, তবে এখন বাজে হচ্ছে 6:15 মতো। তো সেই জন্য আকাশটা এরকম হয়ে আছে। ওদিকে পাখি ডাকছে খুব সুন্দর, বেশ ভাল লাগছে। আর এখানে না প্রচুর ফুল গাছ আছে, সবটাই তোমাদের ঘুরে দেখাবো। তো চলো, ব্লগ শুরু করে দিয়েছি। ব্লগের সঙ্গে জুড়ে থাকো আমার। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। ভোরবেলা ভেবেছিলাম বেশ অনেকক্ষণ ঘুমোবো, কিন্তু কিছুতেই জানো তো ঘুমটা হলো না। ঠিক 6টার সময় আমি ঘুম থেকে বাড়িতে যেমন উঠি, এখানেও ঘুমটা বিনা অ্যালার্মে ভেঙে গেল। আর তখনই ভাবলাম তাহলে বাইরে উঠে একটু বাইরের ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো বাইরে চলে এসেছি, অবশ্যই মুখ টুক ধুয়ে। আর এখন দেখো বাইরেটা কি সুন্দর লাগছে। আর দেখো এখন বাজে সকাল 9টা। সকালবেলা কফি টফি খেয়ে নিয়েছিলাম, কফিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আমরা এখন রেডি হচ্ছি, তবে ব্রেকফাস্ট খাইনি এখনো, ব্রেকফাস্ট খাবো। আর এখন দেখো রেডি হচ্ছি, রেডি হয়ে এখন যাব বকখালি বিচে। কারণ সকালবেলাটা আমাদের বেরোনোর প্ল্যান ছিল না, কিন্তু তারপর ভাবলাম কি বিকেলে তো অনেকগুলো স্পটে যাব, তাই এখন একটুখানি বিচটা থেকে আমরা ঘুরে আসি। আর এখন কিন্তু আমরা অন্য টোটোতে যাব, মানে ওই যে টোটো দাদার টোটোতে গেছিলাম, যার টোটোতে আবার বিকেল বেলায় যাব। তো তাকে ফোন করা হয়েছিল, কিন্তু সে একটু বিজি আছে, তাই সেই বললো যে অন্য একটা টোটো নিয়ে চলে যেতে। এখন এই বেলাটা, বিকেল বেলা তো উনি আসছেনি। তো তাই ভাবলাম আমরা, তো চলো বিকেল একটুখানি এখন এখানেই, মানে বকখালি বিচ তো বেশি দূরে না, তো সামনে থেকে এমনি টোটো নিয়েই ঘুরে আসি। আর এই যে ড্রেসটা দেখছো, আমি না ড্রেসটার পুরো ক্লিপ তুলতে একটু ভুলে গেছিলাম। তো এইটাই কিন্তু আমার বার্থডের মানে স্পেশাল ড্রেস। অ্যাকচুয়ালি মানে গেঞ্জিটা একবার পরেছিলাম, কারণ গেঞ্জিটা হচ্ছে পুরনো বলতে একবারই পরেছি। আর এই স্কার্টটা হচ্ছে নতুন, স্কার্টটা আমার মা দিয়েছে। আর এই যে লিপস্টিকগুলো পরছি দেখছো, এগুলো দিয়েছে আমার ছোট ছেলে বার্থডেতে। হ্যাঁ, বার্থডে কি গিফট পেয়েছি অবশ্যই আমি সেটার ক্লিপ তুলে রেখেছি। আমি বাড়ি গিয়ে আমার এই ভিডিওগুলো সব পোস্ট হয়ে গেলে, এই বেড়াতে যাওয়ার, আমি বার্থডের গিফটের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এই যে লিপস্টিকের সেটটাও দিয়েছে না, এর মধ্যে 10-12খানা লিপস্টিক আছে। তো হ্যাঁ 12খানাই আই থিঙ্ক, কারণ আমি এখন ভয়েসটা তো পরে দিচ্ছি, আমার ঠিক মনে পড়ছে না, নয় 12টা নয় 10টা লিপস্টিক আছে। তো আমি সেখান থেকে কিছুতে আমার পছন্দের পিঙ্ক কালারটা খুঁজে পাচ্ছিলাম না, লাস্টে দেখো খুঁজে পেলাম। ঠিক এই পিঙ্ক কালারটাই আমি খুঁজছিলাম এই নীল ড্রেসের সঙ্গে। আর ড্রেসটা কিন্তু সত্যি খুব মানে দারুণ মানিয়েছিল, যেমন নীল টপ মানে স্কাই ব্লু কালারের, সেরকম নিচের যে স্কার্টটা। তো চলো ঝটপট রেডি হয়ে নি।
তো রেডি টেডি হওয়ার পর এখন দেখো চলে এসছে আমাদের ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি ফোলা ফোলা, তার সঙ্গে সাদা আলুর তরকারি, যদিও আমি একটুখানি লাল মির্চি পাউডার দিতে বলেছিলাম, নাহলে কালার না হলে ভালো লাগে না খেতে, আর একটা করে ডিম সিদ্ধ আর 2টো করে রসগোল্লা। তো এই হচ্ছে আমাদের সকালবেলার ব্রেকফাস্ট। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, ব্রেকফাস্টটা কিন্তু আমরা মেক মাই ট্রিপ থেকে আমাদের বুকিংটা ছিল, এই ট্যুরটা স্পন্সর করা হয়েছিল। তো আমি সেটা ব্লগের প্রথম ব্লগেই তোমাদের বলেছি। তো ব্রেকফাস্টটা আমাদের কমপ্লিমেন্টারি ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে পড়ছি। তো এখন দেখো বেরিয়ে পড়েছি। আমাদের টোটো মানে রিসর্টের সামনে থেকেই আমরা টোটো পেয়ে গেলাম। 15 টাকা করে নেবে বললো। আর তো ঠিক আছে, 15 টাকাই ঠিক আছে। তো কিন্তু অ্যাকচুয়ালি ভাড়া কিন্তু 10 টাকা করে। তো যাই হোক, আমরা 15 টাকাতেই রাজি হয়ে গেলাম। তো এখন যাচ্ছি বকখালি বিচে। তো দেখো এখন আমরা চলে এসেছি বকখালি বিচ। রুমের ভিতর থেকে তোমাদের দেখাতে পারিনি, তো ওই বললাম না ব্রেকফাস্ট করছি, তারপর তোমাদের বলছি। তো ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম। তো ওই সামনে চলো যাই। বিচের মার্কেট কিন্তু এখনো সব ওপেন হয়নি, সন্ধ্যাবেলায় ওপেন ছিল, গতকাল দেখেছিলাম খোলা। এখন কিন্তু দোকানগুলো সবই প্রায় বন্ধ, শুধু কয়েকটা জামা কাপড়ের দোকান ঝুলছে, মানে জামা কাপড় ঝুলছে। তো চলো যাই বিচে, গিয়ে তোমাদের আবার গতকাল সন্ধ্যেবেলা যখন বকখালি বিচে এসেছিলাম, এই সমস্ত দোকানগুলো কিন্তু খোলা ছিল। আর এখন দেখো দুপুরবেলা প্রায় দোকানই বন্ধ, কিছু কিছু দোকান শুধু খোলা। আর রোদের তেজটাও কিন্তু বেশ উঠেছে। মার্চ মাসের শুরুতে যে এতটা রোদ উঠবে, এত গরম পড়বে ভাবা যায় না। তো মায়ের মন্দিরে নমস্কার দিয়ে এখন আমরা যাচ্ছি বিচের দিকে। জাস্ট এই ওই দূরে সমুদ্র, এখানে কিন্তু কিছু জল, মানে এই খুব হালকাই জল। তো এটা পেরিয়ে আবার নরম মাটি, তারপরে আবার কিছুটা একটু শুকনো শুকনো মাটি, তারপরে সমুদ্র। এই হচ্ছে বকখালি সমুদ্র স্টাইল। সবারই নিজস্ব স্টাইল আছে, তাই না? তো এটা হচ্ছে বকখালি সমুদ্রের স্টাইল। তো চলো আর কি দেখি কোনো দিকটা যদি একটু ফাঁকা পাই। আমার তো প্রবলেম নেই জুতো নিয়ে, প্লেন চটি, কিন্তু ওদের সবার স্পোর্টস শু, ভিজে গেলে মুশকিল। তো দেখি যদি কোনো জায়গাটা একটু বেশি সরু টরু দেখি, তাহলে যাচ্ছি ওর পাশে। ওখান দিয়ে যাবি, পারবি? তো দেখো ওই হালকা জল পাড়িয়ে এলাম আমরা, এখন যাচ্ছি ওইখানে। এখন 4 জন মিলে একটা ফটো তুলবো একসঙ্গে। ওই ফটোগ্রাফার দাদাও যাচ্ছে, উনি তুলে দেবে। আর আমরা এখন দেখি এটা কতটা রাস্তা। সবাই বলে এটা নাকি 1.5-2 কিলোমিটার হাঁটা, মানে সমুদ্রের পাড়ে এসে আবার সমুদ্র পর্যন্ত পৌঁছতে 1.5-2 কিলোমিটার। ভাবতে পারো, এই হচ্ছে বকখালি সি বিচ। কোথাও এরকম সি বিচ দেখিনি। তো দেখা যাক কতটা হয়। একটাই যেটা প্রবলেম, এই রোদটা না থাকলেই ঠিকঠাক ছিল। বাকি সমুদ্রের পাড়ে হাওয়া টাওয়া যেরকম হয় সবই ঠিক আছে, সবই বেশ ভালো লাগছে।
কিন্তু সকালবেলার দিকে জলটা সামনে এসেছিল বল। সকালবেলাটা যদি আমরা জানতাম টাইমিংটা, তাহলে আমরা সকালেই আসতাম, জলটা যখন সামনে ছিল। এবারের জন্মদিনের আমার সবচেয়ে বড় পাওয়া হয়েছে এই একসঙ্গে ফটো তোলা। তোমরা তো জানোই, তোমরা আমার ভিডিওতে দেখেওছো, আমার বড় ছেলে ভিডিওতে এলেও বা ওর ফটো ভিডিওতে থাকলেও ছোট ছেলের ফটো কিন্তু দেখা যায় না, বা ভিডিওতেও ওকে দেখা যায় না। কিন্তু কেন জানি না, ওকে একবার বলতেই ও রাজি হয়ে গেল ফটো তুলতে। আর শুধু একটা না, অনেকগুলো ফটো তোলা হয়েছে, 17টা না 18টা ফটো একসঙ্গে আমরা 4 জনে মিলে তুলেছি। দেখো কত রকমভাবে, কত রকম পোজে এই ফটোগ্রাফার দাদা আমাদের ফটো তুলিয়েছেন। তো কারণ উনিও জানতেন, ওনাকেও বলেছিলাম যে ছোটো ছেলে তো ফটো তুলতে রাজি হয় না, এবার আপনি যতগুলো পারবেন তুলিয়ে দেবেন। তো এখন ফটোটা তোলা আমাদের হয়ে গেছে। এখন আমরা আরেকটু ঘুরে টুরে তারপর এখন আমরা রিসর্টে ফিরবো। সমুদ্রের ধারে দাঁড়িয়ে এরকম ডাব এনজয় করতে কার কার ভালো লাগে কমেন্ট করে বলো কিন্তু সবাই। আমার তো দারুণ লাগে। আর এবার না ভেবেই এসছিলাম যে কিছু করি আর না করি, এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে ডাব খাওয়ার একটা রিল বা ভিডিও আমি তুলবই। আমাদের এখন আবার টোটোতে করে রিসর্টে ফিরছি। চলো এবার আবার বেরোবো দুপুরবেলা লাঞ্চ করে। তুই আগে যা, তুই আগে উঠে যা। তো চলো এখন আবার হোটেলে যাই, রিসর্টে। গেলাম রিসর্টে। তপোমা এখন একটুখানি ফ্রেশ হব। আমার পায়ের অবস্থা সাংঘাতিক বাজে, পুরো বালিতে বালিতে মাখা। মানে যেটা পরেছিলাম জুতো বলবো না, এটা চটি, তো পুরো সমুদ্রের বালিতে একবারে মাখামাখি অবস্থা। আর এখানের বালি তো সাদা বালি, বকখালির, মানে জুতো পুরো কালো জুতো সাদা হয়ে গেছে। এখন ধোবো জুতোটা, শুদ্ধ বাথরুমে ঢুকে যাবো, দিয়ে ভালো করে ওয়াশ করবো। এটা বিশ্রী লাগছে। একটু ফ্রেশ হবো। পেট তো সাংঘাতিক ভরে আছে, এত বেশি ব্রেকফাস্ট করেছি যে আর কিছু বলার নেই। এই দেখো কথা বলতে বলতে রিসর্ট চলে এলো। কিসের গন্ধ বিচ্ছিরি। তো চলো ঢুকি রিসর্টে। চলো আবার তোমাদের সঙ্গে লাঞ্চটা পর্যন্ত আজকের ব্লগটা শেয়ার করব। তো আজকের লাঞ্চ স্পেশাল লাঞ্চ, যদিও রোজ দিনই স্পেশাল। চলো। ছোট ছেলে ওরা দুজনই মানে এই প্রেজেন্টেশন ব্যাপারটা না খুব সুন্দর করে করতে পারে। এবার দেখো, এইটা হচ্ছে বড় ছেলের প্লেট
আমরা আজকের না ওই ডাল তরকারি এই ওই সেই, কালকে না হয় বেলায় এসেছিলাম আর কিছু ছিল না বা দেরি হচ্ছিল দেখে আমরা ওই ভেজটালি নিয়ে নিয়েছিলাম, বাট আজকের তো তা না, আজকের ইচ্ছা মতো অর্ডার দিতে পেরেছি, তো সেই জন্য এইসব এক্সট্রা জিনিস নিয়ে নিই। ডাল ফাল ওসব আমরা কেউ ভালো খাই না, তাই নেইও নি। জাস্ট ছিমছাম রাইস, আর এটা হচ্ছে কাতলা সর্ষে সর্ষে বলেছিলাম, বাট এটা মানে আচ্ছা খেলে বুঝতে পারবো, একটু লালচে টাইপের হয়েছে। অ্যাকচুয়ালি সর্ষেতে হলুদ ব্যাপারটা একটু বেশি থাকে, হলুদ কালারটা। যাই হোক, এইটা আচ্ছা এইটা দেখাই তোমাদের দাদা ভাইয়ের, ও মাছ নেয়নি, ও নিয়েছে ডাক এগ, মানে হাঁসের ডিমের কারি কষা আর রাইস। আর এইটা হচ্ছে ছোট ছেলের, ও তো জানোই কাল থেকে আমি বলছি, কালকেরও বললাম, ও রাইস এখানে ফ্রাইড রাইস পায়নি দেখে খাচ্ছে না, এই জন্য ওর জন্য নিয়েছি রুটি আর আলুর দম। আলুর দমটা আমরা বলে করিয়েছি, মানে আমরা যেরকমভাবে বাড়িতে করি ঠিক সেইভাবে বলে করিয়েছি। আর এইটা হচ্ছে আমারটায় আছে রাইস আর পমপ্লেট সর্ষে। অ্যাকচুয়ালি পমপ্লেট আর ইলিশ মাছ, ওরা বলেছিল ইলিশ মাছ প্রেফার করতে, কিন্তু আবার এটাও বললো যে ইলিশ মাছ যেটা দেবে সেটা হচ্ছে ছোট গাদার পিস। এবার গাদাটা প্রচন্ড কাটা, আমি খেতে পারবো না, তাই আমি পমপ্লেটটা সাজেস্ট করলাম। আর এইটা হচ্ছে ফিশ ফিঙ্গার। তো এই হচ্ছে আমাদের আজকের কমপ্লিট বার্থডে স্পেশাল লাঞ্চ, যাই বলো বার্থডে স্পেশাল লাঞ্চ বলো বা বার্থডে ট্রিপ স্পেশাল লাঞ্চ বলো, ট্রিপে এসে লাঞ্চ, এই লাঞ্চ করছি আমরা। তো চলো আজকের ব্লগটা লাঞ্চ দেখিয়ে শেষ করছি বন্ধুরা, ভালো থেকো সবাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকেরই আবার এরপর থেকে আমরা যেখানে যেখানে যাব সেই তাই দিয়েছে ব্লগ, তাইতে নতুন ব্লগে, নেক্সট ব্লগে। তো চলো টাটা, এখন খেয়ে নি। তো দেখো খাওয়া অর্ধেক হয়ে গেছে, ওদের সবার খাওয়া হয়ে গেছে, আমি এখনো খাচ্ছি, এখনো মাছটা ধরিনি, তো ভাবলাম কি তোমাদের সঙ্গে একটু রিভিউ শেয়ার করি। প্রত্যেকটা রান্না কিন্তু খুব ভালো হয়েছে আজকে। মাছটা মানে সেম ঝোলই হয়েছে, দুটো শস্য বাটা দিয়ে করতে বলেছিলাম, এটা ছেলের, এটা আমার পমফ্রেট। তো ছেলেরটা তো বলেছিলাম দেখালে আমি তোমাদের কাতলা ছিল, এবার ও তো মানে অর্ধেক মাছ খেয়েছে, অর্ধেক এনে মিল করেছে, তো সেই অর্ধেক ওখান থেকে যেটা খেলাম ঝোলটা একবারে দারুণ হয়েছে। এবার আমারটা খাচ্ছি, হ্যাঁ এটাও খুব সুন্দর হয়েছে। আর রান্না কি বলতো, সকালে যে আমরা লুচিগুলো খেয়েছিলাম একদম তেল চিপচিপে না, ভীষণ কম অয়েলে এটা কিন্তু রান্না করে, মানে রান্না মানে বোঝাই যাচ্ছে। লুচিগুলো খেয়েছি, খুব বেশি ব্রেকফাস্ট করেছিলাম দেখে পেটটা ভরে গেছিল, বাট ওই যে খেয়ে একটা বাজে ফিল হওয়া, অম্বল টম্বল হওয়া, সেসব কিছু কিন্তু হয়নি। প্লাস খাওয়াটা মানে লুচি টুচিগুলো বেশ লাইট ছিল, হাতে তেল তেল লাগছিল না। এখন মাছের ঝোল টোল গুলো খুব সুন্দর হয়েছে খেতে, বেশ ভালো লাগলো খেতে। তো চলো এইটা বলার জন্যই আমি আবার ব্লগটা মানে শেষ করেও শেষ করিনি। তো চলো।